গানটা কর। দেখলেন বন্ধুরা আদিদেবের ডান্সটা, ও অনেকক্ষণ থেকে আমায় বলছে মা পড়া হয়ে গেলে তোমাকে একটা ডান্স করে দেখাবো, আজ স্কুলে আমাদের করিয়েছে। তা বললাম ঠিক আছে চলো তাই। আর পড়ানো হয়ে যেতে দেখুন ওর বাবা আসতেই আমি এখান থেকে খাবার যে ডাইনিং টেবিলটা দুজনে মিলে সরিয়ে এটাকে অন্য জায়গা করে দিয়েছি। এই যে আমাদের ব্যালকনিটা, এখানটায় রেখেছি ডাইনিং টেবিলটা। মানে ছেলেটা এত লাফালাফি এত দৌড়াদৌড়ি করছে, আর এই ডাইনিং টেবিলের কোণটা না আমার খুব ভয় করে যে কোথায় ওর চোখে মুখে না লেগে যায়। সারাক্ষণ তো ওকে আর চোখে চোখে রাখা যায় না, দেখুন কিরম লাফাচ্ছে। তো ওই জন্য না আমি এটাকে সরিয়ে ভাবলাম একটা সাইডেই করে দিই। তো এই ফাঁকা ব্যালকনিটাতে আমি রেখেছি, আর এখানটা বেশ ভালোই লাগছে দেখুন, অনেকটা জায়গা তো। আর এই সামনে জানলাটা আছে, এখানটা খেতেও ভালো লাগছে, বসতেও ভালো লাগছে, বিকালে এক কাপ চা নিয়ে বেশ ভালোই লাগে এই জায়গাটা। আর এখানে দেখুন আমি এই যে চুবড়িটা এখানে আদিদেবের ফল রাখি, আর এটা আমার ডেলিকার আচার, আর এখানে একটু কিছু মানে ফুল টুল দিয়ে আমি সাজিয়ে রেখেছি সামান্য। বেশ ভালো লাগছে। আর এখান থেকে কী হয় জানেন তো, আমাদের টিভিটাও ভালোভাবে দেখা যাচ্ছে, তো অসুবিধা হয় না। আর মানে বিকালবেলাটা তো এখানে এক কাপ চা নিয়ে বসলে খুব ভালো লাগে আমার, একটা সুন্দর হাওয়া তার সাথে এক কাপ চা, বেশ মজা লাগে। আর এখানে দেখুন সেটা বদমাইশি শুরু করেছে, এখন একটু বড় হচ্ছে তো খুব অন্যায় করছে। আর এই যে টিভিটা দেখা যাচ্ছে তো একদিকে সুবিধা, মানে আমরা খেতে খেতে টিভিটাও দেখতে পাচ্ছি। আমার জানেন তো বন্ধুরা সারাক্ষণ ঘরের জিনিস এদিক ওদিক চেঞ্জ করতে খুব ভালো লাগে, আমি ঘর গোছাতেও খুব ভালোবাসি। আর মাসখানেক হয়ে গেলেই মনে হয় এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে করি, এটা আমার একটা খুব ভালো লাগার জিনিস। আর আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে, আমার মনে হয় সারাদিনে আমার এই কাজে কোনো বিরক্তি নেই, আমি ঘর গোছাতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখুন আমি একটা ভাবছি যে কবে থেকে ঘরের মধ্যে একটা ইনডোর প্ল্যান্ট মানে রাখবো, হয়তো আর্টিফিশিয়াল বা অরিজিনাল, এই যে এই জায়গাটায়। আর একটা ওই ব্যালকনির সামনেটা, জানি না আমি কতটা কি মেনটেন করতে পারবো। দুটো জিনিস আর্টিফিশিয়াল আর অরিজিনাল দুটোকেই আমায় মেনটেন করতে হবে, তো দেখি একটা ইচ্ছা আছে। এই যে বক্সটা দেখছেন, এটা সেই বলেছিলাম না আপনি মলে যখন গেছিলাম একটা সংসারের জিনিস কিনেছি, তো এটা সেই জিনিসটা এসে গেছে। তো এটার মধ্যে আছে মাইক্রো ওভেন, তো প্রায় আজকে 15-16 দিনের মাথায় এটা আমাদের ডেলিভারি দিয়ে গেছে। চলুন এটাকে আনবক্সিং করি, দেখি কেমন এসছে। আর এই যে এই বড় সদস্যটা ভীষণ এক্সাইটেড বিকাল থেকে, যে মা এই বক্সের ভেতরে কী আছে আর ও সেটাকে মানে ওপেন করবে। তো সেই থেকে ওকে বুঝিয়ে শান্ত করে রেখেছি যে বাবা আসুক তারপরে এটা আনবক্সিং হবে। এই যে ভীষণ এক্সাইটেড। তুমি তুমি খুশি? হ্যাঁ ভালো লাগছে তোমার? এই যে নাচানাচি শুরু। দেখো তো এর ভেতরে কী আছে। চলুন এই যে না এটা নিয়ে আসি, দাঁড়াও, এটা ভেঙে যাবে এক্ষুনি। আর এই যে এখানে আমি একটু করছি হচ্ছে রাতে আলু ভাজা, দুজনে তো খাবো, তো একটু আলু ভাজা রুটি। এটা আস্তে আস্তে হোক। এই যে এগুলোকে নিয়ে খেলতে শুরু হয়ে গেছে। বাবু এইগুলো নোংরা করবে না, ঠিক আছে? আর এই যে জিনিসটা এখানে গিট্টি মাটি, হ্যাঁ এইটা। এই যে শুয়ে পড়েছে আর একজন, বলি না ও মেঝেতে শুয়ে খেলাটাই হচ্ছে ওর মেন খেলা, ও বসে খেলে না, বিছানাতেও শুয়ে পড়ে, শুয়ে শুয়ে এরকম ট্রেন চালাবে। এই যে দেখেছেন ট্রেন পাগল ছেলেটা, এটাকে নিয়ে এবার দেখুন ট্রেন চালাবে, দেখুন।
বেশ সুন্দর হয়েছে। আমি এটা ব্ল্যাক কালারের নিয়েছি, কেননা কিচেন অ্যাক্সেসরিজ আমার মনে হয় হোয়াইটটা নিলে একটু মেনটেন করাটা চাপ হয়ে যায়, যেহেতু সারাক্ষণ এখন ব্যস্ত লাইফে পরিষ্কার করাটা তো খুবই কষ্ট। তো ওই জন্য ব্ল্যাকটা নিয়েছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা কত মানে এটা কত আছে গো? 24 লিটারের তো এই যে এখানে ওর বাবা মাইক্রোওভেনটা ঠিকঠাক দেখে নিচ্ছে। আর অনেক দিন ধরে না আমাদের একটা খুব প্রয়োজন ছিল, কেননা সেই সকালে রান্না হয় আর আসি তো স্কুল থেকে অনেকটাই দেরিতে। অনেক সময় এমন এমন খাবার আছে যেগুলো একটু গরম না করলে হয় না, আর তখন আমাদের এতটাই বেলা হয়ে যায় স্কুল থেকে এসে, আর গ্যাসে তখন মনে হয় না আবার গরম করি করি খাই। তো মাইক্রোওভেন থাকলে কি হয় না, অনেকটা তাড়াতাড়ি একটু সুবিধা হয়। ওকে স্নান করাতে দিলাম আর একটু খাবার ওখানে গরম করতে দিলাম। আর এই যে এখানে দেখুন মাইক্রোওভেনটা আমি আপাতত রেখেছি, তো আমাদের একটা স্ট্যান্ড বুক করেছে, তো ওটা এসেও গেছে। ওইখানটা আমি স্ট্যান্ডটা দিয়ে মাইক্রোওভেনটা ওপরে করে দেবো, যাতে রিকো হাত না পায়। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে।